বিএনপি সরকারের সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর এক ধরনের সমঝোতা হয়েছে। চুপ্পু দেশ ত্যাগ করলে সরকার তাকে বাধা দেবে না। বড় খলনায়ক হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। এখন যেটা দেখা যাচ্ছে যে আসালমের সমর্থন পুষ্ট যেসব কোম্পানি ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিল, শাহাবুদ্দিন চুপ্পুর কোম্পানিও তার একটি। এই রকম একটা লোক বাংলাদেশের যে রাষ্ট্রপতি হয়েছেন, সেটা বাংলাদেশের জন্য খুবই বাজে একটা নজির ছিল। যারা আমাকে শুনছেন, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা ভালো আছেন। এটা এরই মধ্যে আমরা সবাই জেনে গেছি যে শেখ হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত শুক্রবার পদত্যাগ করেছেন। তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা ছিল এবং আমরা যেটা দেখছি যে পদত্যাগের পরও তাকে নিয়ে আলোচনা থামছে না। বেশ কয়েকটা বিষয় সামনে আসছে। একটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে খুব দ্রুতই তিনি দেশ ত্যাগ করবেন। সংশ্লিষ্টরা যেটা জানাচ্ছেন যে 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে তার দেশ ত্যাগের সম্ভাবনা সবচেয়ে বেশি। টাইমস অফ বাংলাদেশ নামে একটি পত্রিকা আজ এ নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং যে রিপোর্টে আসলে যেটা বলা হচ্ছে যে বিএনপি সরকারের সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর এক ধরনের সমঝোতা হয়েছে, যে সমঝোতা অনুযায়ী চুপ্পু দেশ ত্যাগ করলে সরকার তাকে বাধা দেবে না এবং তার বিরুদ্ধে আসলে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। এবং আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে চুপ্পু নিজেও বলছেন যে সংবিধানের 51 অনুচ্ছেদ দেখেন কি বলা আছে। এখন ওই পত্রিকার রিপোর্ট অনুযায়ী যে বিএনপি সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে দায়িত্বকালীন সময়ে কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তবে এর আগে পরের কোনো ঘটনার ব্যাপারে দায় নেওয়া হবে না। এখন একটা প্রশ্ন কিন্তু রয়ে যায় যে 51 অনুচ্ছেদ যদি থাকে সংবিধানে, এখন কি রাষ্ট্রপতি কোনো অন্যায় করলে, রাষ্ট্রপতি যদি কোনো অপকর্ম করেন, কোনো দুর্নীতি করেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে না? আমরা যদি বাংলাদেশের নজির দেখি, হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি দীর্ঘ 9 বছর কারাদণ্ড ভোগ করেছেন। সুতরাং রাষ্ট্রপতি থাকাকালীন কিংবা প্রধানমন্ত্রী থাকাকালীন, আপনি যে প্রধান বিচারপতি থাকাকালীন যে পদেই থাকুন না কেন, আপনি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন, সেটা আসলে দায় মুক্তির সুযোগ নাই। হ্যাঁ, আপনি দায়িত্ব পালন করতে গিয়ে সংবিধানের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো আদেশ নির্দেশ দিলে সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি দুর্নীতি করবেন, অনিয়ম করবেন, ফৌজদারি অপরাধ করবেন, তার জন্য আপনাকে আইনের মুখোমুখি করা যাবে না, এটা সঠিক ব্যাখ্যা নয়। 1 নম্বর কথা গেল এটা। 2 নম্বর আরেকটা বিষয় খুবই আলোচিত হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে তিনি তখনও রাষ্ট্রপতি হননি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যে কেলেঙ্কারি ঘটেছে, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই মাধ্যমে চাপ দিয়ে ইসলামী ব্যাংকের যে শেয়ার হস্তান্তর করা হয়েছে, মালিকানা হস্তান্তর করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে সেই ঘটনার একটা বড় খলনায়ক হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। এমনিতে আমরা জানি পরবর্তীতে তিনি ইসলামী ব্যাংকে দায়িত্ব পালন করেছেন, দুদকে দায়িত্ব পালন করেছেন। এখন যেটা দেখা যাচ্ছে যে আসালমের সমর্থন পুষ্ট যেসব কোম্পানি ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিল, শাহাবুদ্দিন চুপ্পুর কোম্পানিও তার একটি। আমরা এরপরে জুলাই অভ্যুত্থান আন্দোলনের সময় ছাত্র হত্যা এবং তিনি নিজে যেভাবে রাষ্ট্রপতি হয়েছেন, এটা আসলে বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা ছিল। তার মাপের ব্যক্তি রাষ্ট্রপতি হওয়া, যিনি বলতেন যে প্রধানমন্ত্রী কেন তার সালাম নেন না, সালাম মানে পায়ে ধরে সালাম আর কি, সেজন্য তিনি বিব্রত হতেন। এই রকম একটা লোক বাংলাদেশের যে রাষ্ট্রপতি হয়েছেন, সেটা বাংলাদেশের জন্য খুবই বাজে একটা নজির ছিল। এখন যেটা দেখা যাচ্ছে যে পদত্যাগের পরও নানা আলোচনায় অনেকটা বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেছেন, এটা তো বোঝাই যায়। পরও তিনি এক ধরনের দায় মুক্তি চাচ্ছেন, হয়তোবা দেশ ত্যাগেও তাকে বাধা দেওয়া হবে না, কিন্তু আইনের যে লম্বা হাত, সেখান থেকে শাহাবুদ্দিন চুপ্পু বাঁচতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।